মধুপুরের শত্রুতার জের ধরে ৭ মাসের বাছুর গরুকে পিটিয়ে আহত। টাঙ্গাইল মধুপুর উপজেলার ফুলবাগজলা ইউনিয়ন পরিষদ পীরগাছা গ্রামের রমেশ বর্মনের ছেলে সরঞ্জনের ৭ মাসের একটি ষাঁড় বাছুরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার ১০ জুন দুপুরে ঘটনা ঘটেছে। বাছুর গরুর মালিক বলেন, আমি সকালে বাছুরটি নিয়ে চড়া পতিত জমি খেতে রেখে আসি। দুপুরে গিয়ে দেখি কে বা কারা আমার বাছুর গরুকে পিটিয়ে আহত করেছে। আমি ভয়ে আছি, যারা আমার বাছুর গরুকে মারতে পারে তারা আমাকেও মারপিট করতে পারে। আমি এ বিষয়ে থানায় একটি জিডি করেছি। আমার নাম সরঞ্জন বর্মন, পীরগাছা ফুলবাগজলা ইউনিয়ন। তো গতকালকে আমার এই গরুটা আমি তাকে নিজের হাতে যত্ন করি, আদর পানি সব কিছু খাওয়াই। গতকালকে বাইরে বান্ধা ছিল, বান্ধা অবস্থায় কে বা কারা আমি জানি না। তো এখানে এই জায়গায় এই বাছুরটা বোবা জিনিস তাকে আঘাত করছে, সে আর হাঁটতে পারে না, একদম সে খুব খারাপ অবস্থা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা এই অপরাধজনক কাজ করে, যারা বিবেকহীন, তাদের বিচার হওয়া উচিত এবং সরকারের দায়িত্ব আছে। আমি প্রশাসনের কাছে এটার জন্য তদন্ত হয়, কেন কারা কোন কারণে আমাকে না পায়া আমার ক্ষতি করার জন্য যারা এই কাজটা করে তাদের বিচার হোক। আচ্ছা, এই গরুটা কি কোনো বাগানে রাখছিল, কারো বাগান রাখছিল নাকি এক জায়গায় বেঁধে রাখছিল? না না না, কারো বাগানও লাগে নাই। এখানে যেখানে বাঁধা ছিল অনেক তরি লম্বা করে বাঁধা রাখা হয়েছে। রাখার পরে সে এখানে নিয়ে এসে গাছের মধ্যে বাঁধা তাকে মার দেওয়া হয়েছে। এখানে গাছের মধ্যে বাইন্দা মানে সুইটা দিয়ে কারো ফসলে রাখছিল কিনা এরকম ভাবে কিছু? ফসল ওইরকম এখন ফসল নাই, এই অবস্থায় গাছের মধ্যে বাঁধা। সে যখন যদি আগে আঘাতটা করতো হয়তো তাই না আনা তার পক্ষে সম্ভব হইতো না। গাছের মধ্যে বাঁধা রেখে এই কাজটা সে করছে। কে বা কারা কিছু জানতে পারছেন কিনা? না না, এরকম আমি এখনো খোঁজ পাই নাই, তো জানি না এই কাজটা কে করছে। যাই হোক, আজকে আপনার বাছুরের বাড়িতে ঠ্যাং ভাঙছি, এর পরবর্তীতে আপনারও কোনো ক্ষতি করতে পারে, এই বিষয়ে আপনি কি পদক্ষেপ দিচ্ছেন? এটার বিষয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, প্রয়োজনে আমার বাঁচার তাগিদে আমি প্রশাসনের হস্তক্ষেপ চাইতে পারি, হয়তো নিরাপত্তার জন্য একটা ভিডিও করতে পারি। এটা আমার ধারণা যে আমার এটা করতে হবে।